মনে হয় না যে আজকেও বাইরে রাখা যাবে, কারণ আকাশের দিকে যে হারে মেঘ হয়েছে, কালো মেঘ, আর এই সাইডের দিকে তো বিশেষ করে বেশি হয়েছে। তুমি আমার বাসার দিকে যাবা না? ও কাকু, ও কাকু, ও কাকু, কাকু। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। গাইস, তো দীর্ঘ 7 দিন পরে আমি আজকে ব্লগ ভিডিও স্টার্ট করতেছি। মানে এর ভেতরে ব্লগ যে বানাবো, মানে বাড়ির সবাই যে ক্যামেরার সামনে নেব, এরকম কোনো অবস্থা ছিল না। তো যাই হোক, আস্তে আস্তে সবাই মনে করেন বিষয়টা মেনে নিতে শুরু করেছে, কারণ হঠাৎ করে যে এরকম একটা কাহিনী ঘটে যাবে সবাই তো কেউ বুঝতে পারেনি। মানে সর্দি সন্ধ্যা পর্যন্ত সুস্থ, রাত্রি ভাত টাত খেয়ে পর্যন্ত মানে কোনো অসুবিধা নেই, কিন্তু হঠাৎ করে রাত্রে ঘুমাইছে, দেন ভোরবেলার দিকে আর ওঠে না। তো যাই হোক, আস্তে আস্তে সবাই মনে করেন যে বিষয়টা মেনে নিচ্ছে। তো আজকের ব্লগটা স্টার্ট করতেছি, জানি না ব্লগটা কেমন হবে কি না হবে। এবার তার ভেতরে চলতেছে আমার পরীক্ষা, আর বাকি আছে আজকের পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে আর বাকি আছে মোট 3টা পরীক্ষা। তো যাই হোক, আপাতত আজকে ব্লগটা স্টার্ট করা যাক, দেখা যাক কি হয় কি না হয়। আর তাছাড়াও আজকে সন্ধ্যার দিকে বাড়িতে অনুষ্ঠান হবে। দীর্ঘ 7 দিন যাবতীয় অনুষ্ঠান চলতেছে। মানে কেউ যদি মারা যায় তাহলে মনে করেন যে বাড়ির দিকে সন্ধ্যার সময় ঠিক মানে সন্ধ্যা দেওয়ার পরে এই ধরনের অনুষ্ঠান করা হয়, মানে গান বাজনা করা হয়। আর আমাদের দিদাও চলে আসছিল, আর মানে দিদা ছিল মূলত ছোট্টি হাসপাতালে যাওয়ার পরে। তো তুমি ছিলে না? ও, আর মেন কথা হচ্ছে বাড়ির দিকে মা তো কোনো কাজ কাম করতে পারতেছে না, মানে রান্না বান্না দিয়ে তারপরে ঘরটা ঝাড় দেওয়া দিয়ে মানে ঝাড়া তোলা যায় না, তাই তো? হ্যাঁ, আর ছোটটা তো মনে করেন যে ভিডিও দেখতেছে আর কাঁদতেছে। আর ছোট্টির একটা ছবি বানাই নিয়েছি, বেশ মাকা চাকা ছবি। ওই সে দাঁড়াও, এই তো এই জায়গায় এই ছবিটা আমার ভিডিওর থেকে স্ক্রিনশট নেওয়া। ছবিটা দেখেন শুধু, সর্দির যে একটা হাসি দেওয়ার ছবি, আর এই ছবি ছোটটা দেখতেছে আর ছোটটা কাঁদতেছে। আর ছোট্টি যেদিন থেকে মারা গেছে, ছোটটা তার পরের দিন থেকে এই ঘরে আর আসেনি, এই ঘরে আর ঘুমায়নি। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন যাচ্ছি মূলত কলেজের দিকে। আর মানে পরীক্ষাটা ফটাফট গিয়ে দিয়ে আসি, কারণ বাড়ির দিকে আরো কাজ কাম আছে। মানে একসাথে 2টা-3টা কাজ সামলাইতে একটু কষ্ট করে যাচ্ছে। যেমন একদিকে ভিডিও বানানো, একদিকে পরীক্ষার টেনশন, আমার তাছাড়াও বাড়ি এই ধরনের একটা ঝামেলা চলতেছে। তো যে কারণে মোটামুটি সবকিছু মিলাই গুছাই নিয়ে একটু কষ্ট করে যাচ্ছে, কিন্তু তারপরেও চেষ্টা করতেছি। বাই দ্য ওয়ে গাইস, এইমাত্র জাস্ট পরীক্ষা দিয়ে বাড়িতে আসলাম। আর আমাদের রান্না বান্না হচ্ছে বড় মাদের এই সাইডে, কারণ এই কদিন যাবত আমাদের রান্না বান্না সবকিছু বড় মা করতেছিল। আর এই যে বড় মা এখন এখানে রান্না করতেছে। কি রান্না করতেছে আজকে? আলু দিয়ে আর পটলের তেল। পটলের তেল, সয়াবিন বড়ি আর আলু। আচ্ছা, সেখানে আমাদের সয়াবিন বড়ি ভাজা কমপ্লিট। আর এই সাইডের দিকে দেখতেছি কুমড়োর ফুল আছে। কুমড়োর ফুল হবে না? ও বাহ, এটা আমার একটা ফেভারিট জিনিস। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আইছি তো। এখন আকাশের দিকে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, আর এই কদিন যাবত প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছিল। মানে বাইরের দিকে কোনো অনুষ্ঠান করা যাচ্ছিল না। মানে লোকজন যখন আসে সন্ধ্যাবেলায়, সে সময় হচ্ছে সবাইরে আমাদের মানে ঘরের ভেতরে ঢুকাইতে হয়, তাছাড়া কোনো অপশন থাকে না, কারণ সন্ধ্যাবেলা গান বাজনা করে। তো যে কারণে এখন আপাতত মনে হয় না যে আজকেও বাইরে রাখা যাবে, কারণ আকাশের দিকে যে হারে মেঘ হয়েছে, কালো মেঘ, আর এই সাইডের দিকে তো বিশেষ করে বেশি হয়েছে। আর এই 1 সপ্তাহ পরে আবার ভিডিও স্টার্ট করতেছি, তা মনে হচ্ছে যে মানে ঠিকঠাক মতো ক্যামেরার সামনে কথা বলতে পারতেছি না। মানে কেমন একটা যেন আনকমফোর্টেবল ফিল করতেছি, লোকজনের সামনে গেলে লজ্জা লাগতেছে, মানে এরকম লাগতেছে আমার। বলতে না বলতে বাইরের দিকে বর্ষা আরম্ভ হয়ে গেছে। এই যে তো এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আজকে দুপুরের খাবার আছে এই যে সে পটলের তেল, আর আছে ওই বড় মা এর ভেতরে সোয়াবিন বড়ির তরকারি। আচ্ছা, আর কি নারকেল মাখানি, আর এই যে নারকেল মাখানো। ও আচ্ছা, আমার দুধ। গাইস, তো বিকালের টাইমে আমরা এখন যাচ্ছি মূলত বালাপোতাতে। আর আইসি মূলত আমি আর ববির ওর বাড়িতে নিচে আসা লেগেছে, কারণ দুটোতে এসেছে আমার বাড়ি। দুটোতে আসতে আসতে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তো নাবির ওর বাড়িতে নিচে আসা লেগেছে। আর তাছাড়াও আছে সন্ধ্যাবেলার দিকে আছে বাড়িতে অনুষ্ঠান। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মূলত বালাপোতার দিকে। গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কাদা মাদা লেগে। আর এই কদিন যাবত একটা না যা বর্ষা হচ্ছে, এই কি করছিস বে, একটা না যা বর্ষা হচ্ছে, তো গাড়ির অবস্থা একদম খারাপ। যেটু গাড়িটা ধোবো তো সেরকম কোনো অবস্থা নেই, ধুলি আবার সেই যাতা হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। এ ভাবি, তোর ভাই পাইছি। ওইটা কি কইতে? ওটা কেডা ইস্টি দেখ। উতে কেডা? ওটা কেডা দেখ। এই তুই কোনে গেলি? কোটি গেলাম। দাদা বাড়ি যা। অলরাইট গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি বালাপোতাতে। আর এই হচ্ছে সামনে বালাপোতা মন্দির। বেশ অনেকদিন পরে আমরা আবার আইছি, কারণ এতদিন আমরা যে ঝামেলার ভেতরে ছিলাম, বিদ্যুতের কাছে কল দে, যে ঝামেলার ভেতরে ছিলাম, তা সে ঝামেলা মিটাইতে অবস্থা খারাপ। Oh no man! বাবু নমস্কার, ভালো আছেন? হ্যাঁ,
কোথায় যাচ্ছ? এই আপনার ভালোবাসার টানে আমি চলে আসলাম বালাপোতাতে। কোথায়? ওই যে বাবুর কাছে কল দিচ্ছে। কোন জায়গায়? কোন জায়গায় বাবু? কোন দিকে? হ্যাঁ কোন জায়গায়? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দিনকাল ভালো যাচ্ছে? দেখ কল লাগা লাগা কল। গাইস তো আপনাদেরকে একটা ওই ওই রাজকুমার ভাই ফোনটি পিক আপ করুন ভাই। তো মারাত্মক রিংটন ভাই। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। বলছি রাজকুমার ভাই ফোনটি পিক আপ করুন। ববির ফোনের রিংটন গাড্ডি মুখ চালে লেকে আজা গাঞ্জা ফোক বুঝতে পারছি রিংটন সব গাঞ্জা ফোক রিংটন। ভাই তো গেছে আমরা এখন যাচ্ছি মূলত বাড়ির দিকে, কারণ আমাদের বাড়ির দিকে প্রচুর কাজ কাম আছে, যে কাজ কামগুলো মেটাইতে হবে। কারণ ববি আর আমি এই কদিন যাবত একটা না প্রচুর পরিমাণে কাজ করতেছি, একের পর এক কাজ করতেই আছি। চলো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে দিদা এখানে বানাচ্ছে মালা। এই মালা সন্ধ্যাবেলা লাগবে কাজে। এনাও আচ্ছা গাইস, তো এখন বাজে প্রায় 8টার মতো, আর বাইরের দিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর ববি আর আমি এখন আমাদের তো ঘরের ভিতরে আছে, এই যে গান বাজনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন। তো চলো ভাই বাইরের দিকে গিয়ে বসি, সময় দেই। গাইস তো বাড়ির দিকে অনুষ্ঠান হচ্ছে, তো যে কারণে আমরা এখন চলে আসি সাইডের দিকে, কারণ ওইখানে তো কথাটা তো বলা যাবে না। যাই হোক আপাতত ববি আছে ভেতরের দিকে, আর আমরা এখন আপাতত বাইরের দিকে। আর অন্যান্য দিন প্রচুর পরিমাণে লোকজন হয়, আজকে একটু লোকজন কম আছে, যেহেতু আজকে হচ্ছে হাটবার। তো আমরা এখন আপাতত চা নিয়ে চলে আসি রাস্তাতে, বিকজ ভেতরের দিকে চলতেছে গান বাজনা। ঠিক আছে, তোমার কি ঘুম আসছে? চা ঠান্ডা করতে আইছি। বাইরে বাতাসে চা ঠান্ডা করতে আইছি। ভাই তোর কি মানে কি একটা করছিলাম ভালো ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পেশাল বসার জায়গা। আর ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আমরা এখানে বসি। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। ঘুম আসছে? মাথা ব্যথা করছে? আচ্ছা হ্যাঁ মাথা ব্যথা করছিল। ও তো যাই হোক আমরা এখন আপাতত চাটা গুলো খাই, আর ভেতরের দিকে গান বাজনা চলতেছে। চলো, আর এতে খালি আমার দিকে পড়ে যায়। কাকু ভালো আছো? ও কই যাচ্ছ? ও কাকু কি করে? ও কাকু ও চলে যাচ্ছে কেন কাকু? তা তুমি আমার বাসার দিকে যাবা না? ও কাকু ও কাকু ও কাকু কি করে? দাঁড়াও ফোন দিচ্ছ না, আমি ফ্ল্যাট জ্বালাই রাখিছি। পাগল তুমি নায়ক ছিলে না, আমি গিলে আর আসতে পারবো না। তুমি যাও, টাটা। গহন কাননে গাতি কত বন ফুলের মালা, ও মালা পরাবো তোমার গলে। কারণ আমার কাছে ওই যে সব সমান, আমি কাউকে ভেদাভেদ করি না। কে সাধুর বংশধর হলো, কে ব্রাহ্মণের বংশধর হলো, আমি তাকেই কৃপা করি। ধীরে ধীরে
গাইস তো বড় মা আর মেজিমা এখানে সব প্রসাদগুলো সব প্যাকেট করতেছে আর বাইরের দিকে এখন ভাগবত পাঠ আলোচনা হচ্ছে এই যে আমি এই ব্যাসাসনে বসার যোগ্য না এই ব্যাসাসন মানে বিশেষ রূপে একটা গাইস তো অনুষ্ঠান শেষ এখন সবাই যাচ্ছে বাড়ির দিকে তো চলো ভাই তোমারও বাসার দিকে দিয়ে আসি চলো গাইস তো অনুষ্ঠান শেষে মোটামুটি সবাই চলে গেছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো গাইস তো এই যে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি গাইস তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই